যে উনি ছিলেন উম্মি, নিরক্ষর। উনি নিরক্ষর ছিলেন কি ছিলেন না? নিরক্ষর, লেখাপড়া জানতেন না। আমাদের নবীজি নিরক্ষর ছিলেন, পড়তে জানতেন না, লিখতে জানতেন না। সাইয়েদনা জিব্রাইল বললেন, ইয়া মুহাম্মদ ইকরা, পড়ো। বিশ্বনবী ফেল ফেল করে তাকিয়ে রইলেন, অক্ষর চিনে না, পড়বে কেমনে? বিশ্বনবী বলেন, মা আনা বিকারি, আমি জানি না কেমন করে পড়তে হয়। হযরত জিবরিল, ইকরা, পড়ো। আমার নবীজি বলছেন, মা আনা বিকারি। মা আনা বেকারি মানে এর তরজামা অনেকেই করে যে আমি পড়তে জানি না, কিন্তু এর তরজামা আসলে হবে আমি ছাত্র নই। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি ছাত্র নই, আমি পড়তে জানি না এটা আলাদা, আর আমি ছাত্র নই এটা আলাদা। ঠিক তো? আমি আপনাদের এখানে এসেছি, কেউ যদি আমাকে বলেন যে আপনি লিখেন, আমি যদি বলি আমি লিখতে জানি না, এটা শব্দ আলাদা, আর আমি লিখবো না এটা আলাদা। আমার নবীজি উত্তরে কি দিলেন? মা নাবে কারি, এর তর্জমা হচ্ছে আমি ছাত্র নই। মা শব্দের অর্থ না, মানে না। মা আনা বে কারি মানে আমি পড়, কারি শব্দটি হচ্ছে ইসমে ফাইল, মানে পড়নে ওয়ালা, পড়নে ওয়ালা। আনা মানে আমি, আমি পড়নে ওয়ালা নই, মানে मैं पढ़ने वाला नहीं हूं। जरा बोलन सुभान अल्लाह। আর এর তরজমা ভুল করে বলছে যে আমি পড়তে জানি না, মানে নবী জানে না। এই পাগলারা এটাও জানে না যে নবী জিবরিল, আমি নবী যেটা জানে সেটা জিবরিলও জানে না। জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআন নাজিল হয়েছে 22 বছর 11 মাস 29 দিনে, মানে দীর্ঘ 23 বছর। 23 বছরে কোরআন নাজিল হয়েছে। এটা প্রথম আয়াত নাজিল। এই প্রথম আয়াত নাজিলের ঘটনা তো বলছি, কিন্তু একটা কথা শুনে রাখুন, যে কথাটা আমি বললাম যে যেটা আমার নবী জানে সেটা জিবরিলও জানে না। আমার নবীকে এসে জিবরিল বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আলিফ লাম মিম, আলিফ লাম র, হা মিম, এগুলোকে কি বলা হয় জানেন? হুরুফে মুকাত্তাআত। কি বললাম? হুরুফে মুকাত্তাআত। হুরুফে মুকাত্তাআতের তরজমা কোন মুফাসসির করেনি। কোন মুফাসসির মত পোষণ করেছেন যে এগুলো হচ্ছে আমার নবীজির সম্মানীয়, অতি সম্মানীয় নাম, যেটাকে সম্বোধন করে আল্লাহ পাক হুরুফে মুকাত্তাআত বলেছেন। এটা অন্যান্য মুফাসসিরগণ বলেছেন, তবে এর আসল অর্থ নবী এবং আল্লাহ ছাড়া অন্য কেউ জানে না। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী এবং আল্লাহর মধ্যখানে জিবরিল আমিন হচ্ছেন পিয়ন। জিবরিল আলাইহিস সালাম আল্লাহর কাছে মেসেজ, আল্লাহর কাছে কোরআন নিয়ে নবীর কাছে পৌঁছে দিলেন। পৌঁছে দেওয়া লোকের নাম কি গো? কিন্তু দুনিয়াবি পিয়ন নয়, ওটা ফেরেশতাদের সর্দার। এটাও মাথায় রাখবেন, বুঝানোর জন্য বলছি যে নবীর মর্যাদা জিবরিল চাইতে বেশি। জিবরিল আমিন হচ্ছে আমার নবীজির দরবারের খাদিম। জোরে বলুন সুবহানাল্লাহ। জিবরিল ফেরেশতা, ইসরাইল ফেরেশতা, সমস্ত ফেরেশতাকে বলা হয়েছে যে তোমরাও নবীর ইত্তেবা করো। ইসরাইল আলাইহিস সালামকে যখন পাঠানো হয় রূহখানা নিয়ে যাওয়ার জন্য, ইসরাইলকে বলা হয়েছিল যাও আমার নবীজির হুকুমের তামিল করবে। নবী যদি বলে তো অনুমতি নিয়ে কাজ করবে, নচেত করবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কার পাওয়ার বেশি হলো গো? পাওয়ারটা নবীজির বেশি। হযরতে জিবরিল আমিন, সুবহানাল্লাহ। কথাটা বলছিলাম, আলিফ লাম মিম তাহা ইয়াসিন, এগুলো শব্দের মানে, এগুলোকে বলা হয় হুরুফে মুকাত্তাআত। কোরআনের মধ্যে এগুলো অক্ষর অনেক জায়গাতে আছে, এর বিশ্লেষণ, এর মানে অনেক কেউ বলেনি। কিন্তু হযরতে জিবরিল যখন এসে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়াসিন, আমার নবীজি বললেন জিবরিল আমি বুঝে গিয়েছি। জিবরিল বলছেন ইয়া রাসূলুল্লাহ আমি বুঝতে পারিনি। জোরে বলুন সুবহানাল্লাহ। তো জিবরিল বেশি জানে না আমার নবী বেশি জানে? তো জিবরিল যদি এসে নবীকে পড়ায় তো নবী পড়বে কেন? পড়বে বলে জিবরিল আমি তো ছাত্র নই। জোরে বলুন সুবহানাল্লাহ। এর কারণ হচ্ছে এটা। আজকে আপনাকে আরো একটা উদাহরণ দেব বোঝানোর জন্য, কারণ এই হাদিস খানাকে নিয়েও কিন্তু অনেক বিভ্রান্ত। এই বাবজি একটা প্রশ্ন করলো, কিন্তু এমন প্রশ্ন যে ভালো করে যদি বিশ্লেষণ করে না বলি কিন্তু বাবা বুঝতে অসুবিধা হলে আবার ইমানের ক্ষতি হবে। তার জন্য একটু বুঝিয়ে বলছি। বিরাদারিন ইসলাম, মুআজ্জাজ মুহতারাম সামাইন একরাম, তো হযরতে জিবরাইল আলাইহিস সালাম
আমার নবীজিকে এসে বলছেন ইকরা, আমার নবীজি বলছেন মা আনা বিকারি, এ জিবরিল আমি ছাত্র নয়। এর কারণ কি জানেন? সে কথাটা বলার একটা কারণ আছে। কারণ কি? আচ্ছা বলেন, এই কথাটা মনে করেন যে আপনারা এই যে এক জায়গাতে বক্তব্য শুনছেন নূর আলমের, ঠিক আছে তো, খুব বক্তব্যের মাঝখানে মন দিয়ে আছেন, মন দিয়ে শুনতে শুনতে এই যে বক্স লাগানো আছে, বক্স লাগানোর পরেও কোনো আপনার বন্ধু বাইরে থেকে এসে বলছে ভাই চলো একটু চা খেয়ে আসি, আপনি বলছেন ভাই যাবো না, মানে একটু শুনতে মজা লাগছে, দাঁড়া যাবো না। কিন্তু সেই বন্ধু আপনাকে দোহাই দিচ্ছে, ভাই যেই বক্তার তুমি বক্তব্য শুনছো সেই নূর আলমের তোমাকে কসম থাকলো, তুমি চলো একটু বাইরে চা খেয়ে আসবো, কারণ বাইরে থেকেও বক্তব্য শুনতে পাবা, তুমি বক্তব্য শুনবা, তোমার আজকে বিরক্ত করবে না, খালি চাটা খেয়ে আসবো, একটু সঙ্গে চলো। তখন সেই ব্যক্তিটা রাজি হয়ে যেতে পারে, হতে পারে রাজি হয়ে যেতে পারে। আমার নবীজি সেই গারে হেরাতে কি করছিলেন? আল্লাহর ধ্যানে মগ্ন ছিলেন, আল্লাহর ইবাদতে রত ছিলেন। যেই পাহাড়ে বাড়ি ঘরকে ত্যাগ করে, স্ত্রীকে ত্যাগ করে সেই পাহাড়ে গিয়ে এক ধ্যানে, আল্লাহর ধ্যানে মগ্ন রয়েছেন, সেই সময় জিবরিল আমিন এর আগমন ঘটে। জিবরিল বলছেন ইকরা, আমার নবীজি বলছেন মা আনা বিকারি, বলে ইকরা মা আনা বিকারি, বলে ইকরা মা আনা বিকারি। হযরতে জিবরিল মনে করছেন যে শুধু ইকরা বললে নবীকে এখন পড়ানো যাবে না, নবীকে এখন বলানো যাবে না, নবী সেই কথা রিপিট করবে না। সেই সময় হযরতে জিবরিল বলতেছেন, পুরো আয়াতটা যখন বললেন ইকরা বিসমে রাব্বিকাল্লাযী খালাক, হে নবী পড়েন সেই আল্লাহর নামে যে আল্লাহরই ইবাদত আপনি রত রয়েছেন, যার ধ্যানে মগ্ন আছেন, যার ধ্যানে মাশগুল রয়েছেন, সেই আল্লাহরই আয়াত আপনার কাছে এসেছে, আপনি পড়েন। যখন আমার নবী আল্লাহর নাম শুনলেন তখন পড়ে নিলেন, জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। সর্বপ্রথম কোরআনের আয়াত ইকরা বিসমে রাব্বিকাল্লাযী খালাক, সূরা আলাকের মধ্যে আয়াতখানা বর্ণনা রয়েছে। এই বেরাদারের ইসলাম মুআজ্জাজ মুহতারাম, এই আয়াতখানা কোরআনের সর্বপ্রথম আয়াত নাজিল হলো। বেরাদারের ইসলাম বলে কি পারপাসে? বলছে কি পারপাসে? কোরআন পারপাস বলতে কোরআনের মধ্যে আয়াত অনুযায়ী বিশ্লেষণ, কোরআনের আয়াত ক্রমে ক্রমে অবতীর্ণ হয়েছে। কোরআনের আয়াত সেটা হচ্ছে শুরু আয়াত, শুরুতে আল্লাহ তাবারাক ওয়া তাআলা নাজিল করতে শুরু করলেন। এই বেরাদারের ইসলাম কোরআন নাজিল হলো, কোরআন নাজিলের কয়েকটি ধরন আছে, কয়েক রকম ভাবে কোরআন নাজিল হতো। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কখনো কখনো জিবরিল আমিন এসে, এই যেমন গারে হেরাতে এসে সর্বপ্রথম আয়াতখানা শোনালেন, ঠিক সেই রকম ভাবে আয়াত শুনিয়ে দিতেন, আমার নবীজি মাহফুজ করে নিতেন। আর কখনো কখনো আমার নবীজি বলেন যে কোরআনের আয়াত যখন নাজিল হতো, কোরআন যখন নাজিল হতো তো আমি একটা ঘন্টির আওয়াজ শুনতে পেতাম। সেই শব্দটাকে বুখারী শরীফে বলা হয়েছে মিসলু সালসালাতিল জারাস, মানে খিড়কির ঘন্টির মতো আমি একটা ঘন্টা শুনতে পেতাম, সেইখান থেকে আমার উপর আয়াত নাজিল হতো, আমি বুঝে নিতাম। আর অনেক সময় আল্লাহ তাবারাক ওয়া তাআলার ওহী একেবারে ইলহাম করে দেওয়া হতো আমার নবীর উপরে, কয়েক রকম ভাবে আল্লাহর নবীর উপরে কোরআন নাজিল হতো। সেই কোরআন আল্লাহ তাবারাক ওয়া তাআলার কোরআন নাজিল হয়েছে সেই ওই গারে হেরাতে যখন কোরআন নাজিল হলো, আল্লাহ বেরাদারের ইসলাম হযরতে জিবরিল আমার নবীজিকে বুকে জড়িয়ে ধরেছিলেন, একবার নয়, দুইবার নয়, তিনবার জড়িয়ে ধরেছিলেন। হযরতে জিবরিলকে দেখলেন, আল্লাহ। তারপরে আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা নগরীতে আসলেন, মক্কাতে ঘোরাফেরা করছেন, ইতিমধ্যে আমার নবীজিকে সুবহানাল্লাহ বেরাদারের ইসলাম সেই সময় আমার নবীজি জিবরিল আমিনকে দেখছেন। আকাশ এবং জমিনের মধ্যস্থলে আমার নবীজি কোরআন নাজিল হয়েছে, আমার নবীর উপরে কোরআন নাজিল হওয়া শুরু হয়েছে। কোরআন নাজিল হওয়ার জন্য আমার নবী সব সময় আল্লাহর জন্য, আল্লাহর ভয়ে, বেরাদারের ইসলাম সব সময় লারজা যাকে বলা হয়, একেবারে সুরখ রঙের চেহারা মোবারক আলাদা, একেবারে যেমন একটা মানুষ ভয়ে ভীতু হয়ে থাকে, একটা কাঁপকাঁপি থাকে, সেই রকম ছিল। এর কারণ বেরাদারের ইসলাম কোরআন যেমন তেমন কিতাব নয়। আমার আল্লাহ বলতেছে লাউ আনজালনা আলা জাবালিন, যদি আমি এই কোরআনকে পাহাড়ের উপরে অবতীর্ণ করতাম, পাহাড় রেজা হয়ে যেত। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীর উপরে কত পাওয়ার আল্লাহ দিয়েছে যে কোরআন নাজিল হচ্ছে। আমার নবী জিবরিলকে দেখলেন আর এসে ঘরে ঘুমিয়ে গেলেন, চাদরখানা চাপিয়ে দেওয়া হলো,
চাদর চাপানো আদাটাও আল্লাহ পছন্দ করছেন। আর তারপরে কোরআনের আয়াত নাজিল হচ্ছে, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, জোরে বলেন সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহাল মুজাম্মিল, এ বালা পোষ ওড়নেওয়ালা। আমার নবীজিকে মক্কার এহাতার মধ্যে নিয়ে গিয়ে দেখিয়ে দিলেন যে নবীজির উম্মত কত গুনাহগার। নবীজি দেখছেন আমার উম্মতের মধ্যে ঘুষখোর, আমার উম্মতের মধ্যে সুদখোর, আমার উম্মতের মধ্যে জুয়াখোর, আমার উম্মতের মধ্যে জেনাখোর, আমার উম্মতের মধ্যে গিবতখোর, আমার উম্মতের মধ্যে চুগলখোর, আমার উম্মতের মধ্যে বড় বড় গুনাহ। আল্লাহ আল্লাহ হযরতে জিবরিলকে জিজ্ঞাসা করছেন, নবী এ জিবরিল বলো আমার উম্মতের গুনাহ কি করে মাফ হবে? আমার নবীকে জিবরিল বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যেমন যেমন ইবাদত করবেন আপনার উম্মতের গুনাহ আল্লাহ তেমনটাই মাফ করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। গুনাহ মাফ হবে আমার, ইবাদত করছেন আমার আকা। নবীজিকে কেন ভালোবাসবো না? নবীজিকে বলছেন জিবরিল, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি সারা রাত ইবাদত করেন সমস্ত উম্মতের গুনাহ মাফ, আপনি যদি অর্ধেক রাত ইবাদত করেন তো অর্ধেক উম্মতের গুনাহ মাফ। আল্লাহর নবী সারা সারা রাত জেগে ইবাদত করতে লাগলেন। বুখারী শরীফের হাদিসে পাকে এসেছে যে নবীজির পা মোবারক ফুলে গিয়েছিল রাত্রে জেগে জেগে ইবাদত করার জন্য। সেই নবীজি উম্মতকে কত ভালোবাসে। এই বেরাদারিন ইসলাম, সেই নবীর আজকে আমরা, সেই নবীর সম্পর্কে আজকে আমরা কুটুক্তি কথা বলে থাকি। নবী আমাদের মতো, নবী বড় ভাইয়ের মতো, নবী গায়েব জানে না, নবী হাজির নাজির নয়, নবী মরে গেছে, কত রকম কথা। নাউজুবিল্লাহি মিন জালিক। যেই নবী আমাদের জন্য জাগরণ করে নিজের পা মোবারককে ফুলিয়ে দিয়েছেন, স্বয়ং আল্লাহ কোরআন নাজিল করছে, এ আমার হাবিব, ইয়া আইয়ুহাল মুজাম্মিলু কুমিল লাইলা ইল্লা কালিলা। এ হাবিব গো, তুমি সারা রাত্রি জাগরণ না করে কিছু রাত জাগরণ করো, আর কিছু রাত তুমি আরাম করে নাও। জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা বেরাদারিন ইসলাম, মুআজ্জাজ মুহতারাম, সামাইন একরাম, হ্যাঁ শেষের দিকে চলে এসেছি। আপনারা এই যে তৈরি থাকেন, মানে আবার সিন্নি খাওয়ার ব্যাপার আছে নাকি? সিন্নি বিতরণের ব্যাপার আছে। কিসের মশলা বলেন? মানে একটা ব্যাপার আছে কি জানেন, যে কিছু বললে একটু ইশারা করলে একটু সুবিধা হয়, কারণ যে কোনটা প্রয়োজন আছে। আপনাদের গ্রামে আমি প্রথম আসলাম রে বাপ, সবটা তো আর জানি না। হারাম হালালটা তো মানুষ বুঝেই না নাকি? ও হারাম হালালটা মানুষ বুঝেই না। কিন্তু এই হারাম হালালকে যদি বুঝাতে যাই তবে খুব কম করে লাগলে 2.5 ঘন্টা আর আমাকে লাগবে। শুনবেন গো, বিরিয়ানি ঘোচা মারছে। এই জানেন মুর্শিদাবাদে ওই এতে কি বলে, মুর্শিদাবাদের পরে ওটা কি গো, বীরভূমে জলসা এসছি, বুঝতে পারলেন কিনা? এবার আমাকে উঠিয়েছে আর অর্ধেকটি লোক উঠে চলে গেছে। আমি চমকে গেছি, কি ব্যাপার গো, কি ব্যাপার এইটা? মানে আমি একবারে ঘাবড়ে গেছি, নার্ভাস হয়ে গেছি আমি। কি ব্যাপার, আমার কি জালসা ভালো লাগলো না, কি ব্যাপার? বলছেন না হুজুর, খাওয়া দাওয়ার কাজটা শুরু হয়ে গেছে, তো জন্য কিছু লোক খেতে গেল। পাগলামু চাল, কে এগুলো বুদ্ধি দিল? মানে খাওয়াটার আর লোভ সামলাচ্ছে না। তো খাওয়ার লোভটা একটু সামলে বসেন, ইনশাল্লাহ সিন্নি তো পাবেন। খুব বেশি নয় তো, মাত্র 10 মিনিট, খুব 10 মিনিটে খুব অল্প সময়ে 2-4টি মূল্যবান কথা, খুব অল্প সময়ে, একদম খুব অল্প সময়ে মাত্র 2-4টি কথা একবারে। হারাম এবং হালালের কথা বলল। আপনাকে আল্লাহ পাক জ্ঞান দিয়েছে, বুদ্ধি দিয়েছে, আপনার টাকা দিয়েছে, পয়সা দিয়েছে, সবকিছু দিয়েছে, কিন্তু আল্লাহ পাক আপনাকে ইখতিয়ার দিয়েছে হারাম হালাল এটার মধ্যে আপনি কোনটা নির্বাচন করবেন। এটা কিন্তু আল্লাহ আপনাকে পাওয়ার দিয়েছে। আপনি হারামটা খাবেন না হালালটা খাবেন, আপনি জানেন খুব অল্প সময়ে। কারণ যেটার তো বক্তব্য আমি জানি যে আমাকে খুব কম লাগলেও হারাম হালাল সম্পর্কে বক্তব্য করলে আমাকে 1 থেকে 1.5 ঘন্টা লাগে। 10 মিনিটের মধ্যে আমি চেষ্টা করছি। হযরত ইব্রাহিম বিন আদহাম একদিন ঘুমিয়ে আছেন বাইতুল মুকাদ্দাসের ঘরে, আরাম করছেন, জেগে আছেন, ঘুমিয়ে তো নেই, জেগে আছেন। ইতিমধ্যে দেখলেন যে নিশি রাতে একটা
কপাট খুলে গেল। কপাট খুলে যাওয়ার পরে বেশ কয়েকজন নূরানি চেহারাওয়ালা মানুষ নামাজ পড়ার জন্য আসলো। নামাজ পড়ার জন্য আসলো একজন, তার মধ্যে বয়স্ক নামাজ পড়ালেন। 2 রাকাত নামাজ পড়ার পরে বয়স্ক লোকটা, যেমন আমি আপনাদের দিকে মুখ করে আছি, আপনারা আমার দিকে মুখ করে আছেন, ইমাম মুক্তাদিদের দিকে মুখ করে গল্প করতে লাগলো, আলোচনার মধ্যে একজন ফের বলছে, হুজুর জানেন আজকের আলোচনা যে করছি আমরা এই মসজিদে, তা আজকে আমাদের দল ছাড়া একজন অন্য দলের মানুষ এই মসজিদে আসে। জোরে বলুন সুবহানাল্লাহ। তো সেই ইমাম বলছে যে জানি, তার নাম ইব্রাহিম বিন আদহাম। কি বলছে সে? আর একটা কথা জানো? বলে কি? বলে তার নাম তো ইব্রাহিম বিন আদহাম, সে আজ থেকে 40 দিন যাবত ইবাদত করছে, তো কোনো মজা পাই না। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা অন্তরের খবর না গো, এটা তো অন্তরের খবর। ইব্রাহিম বিন আদহাম চট করে উঠে গিয়ে আর সামনে এসে বসে বলছে, হুজুর আপনি তো আমাকে কোনোদিন দেখেননি, কোনোদিন দেখেননি। স্বাভাবিক কথা, আপনি আমাকে চিনতে পারেন, কারণ যে আমি নূর আলম, আপনার বক্তব্য অনেকে শুনছে, কিন্তু আপনাদের মধ্যে একজনকে যদি আমি বলে দিই যে অমুক জন, আপনি ধরেন বলে দিলেন যে এটা নূর আলম, আরে নূর আলম বলে দিলেন, হয়তো আমার জালসা শুনেছেন আর কিছু এটা ওটা, কিন্তু যদি আপনি বলেন যে 3 দিন থেকে না খেয়ে আছে, বা 5 দিন থেকে, বা 1 বছর থেকে এর কাছে এই পেরেশানি, তা আমি আশ্চর্য হব কিনা? ইব্রাহিম বিন আদহামের একটা মাশহুর নাম ছিল, উনি ভাবলেন যে হয়তো আমার নাম না হয় বলে দিয়েছে, কারো কাছে শুনেছে, কিন্তু আমি যে 40 দিন ধরে ইবাদত করছি আর মজা পাচ্ছি না, এটা তো আল্লাহ ছাড়া আর আমি ছাড়া কেউ জানে না। এ কি করে জানলো? চলে আসলেন, চট করে আসার পরে বলছে, আমি খুব শর্টে বলছি, চট করে আসার পরে বলছে, হুজুর এটা আপনাকে দয়া করে বলতে হবে, যখন আপনি আমার অন্তরের খবর বলতে পারলেন, তো এটাও বলতে পারবেন যে আমি ইবাদতে মজা কেন পাই না। বলছে শোনো, তুমি আজ থেকে 40 দিন আগে মিশরের বাজারে খেজুর কিনছিলে? বলে হ্যাঁ কিনছিলাম। তোমার পাশে একটা লোক ছিল? বলে হ্যাঁ ছিল। সেও খেজুর কিনছিল? হ্যাঁ কিনছিল। বলে তোমার না জানতে অজান্তে তার খেজুরের একটা খেজুর তোমার খেজুরে পড়ে যায়, আর সেই খেজুর তুমি খেয়েছো আজ থেকে 40 দিন আগে, তার জন্য অন্য জনার খেজুর খাওয়াতে তোমার ইবাদতে আর মন বসে না, মজা লাগে না। জোরে বলেন সুবহানাল্লাহ। কথাই কিছু বুঝতে পারলেন? না জানাই খেয়েছে, তাতে অবস্থা। আর যেই মানুষগুলা হারামের ধন লুটে নিয়ে এসে খায়, তার অবস্থা কি হবে? সে হারাম খোর, যদি আপনি হারামের খোরাক বাড়িতে খাওয়ান, সেই হারাম খাদ্যটা খাওয়ার পরে 4 ঘন্টা পরে ব্লিডিং তৈরি হবে। সেই ব্লাড যখন হারাম খাদ্য দিয়ে তৈরি ব্লাড তৈরি হবে, তার মাথাতে শয়তান যে ছিল, ওই ঘাড়ে আর মাথাতে আর পিছনে থাকবে না, তার ব্রেনের মধ্যে ঢুকে যাবে। সে বাপ মায়ের অসম্মান করাবে, গালিগালাজ করাবে, বেনামাজি করাবে, সুদখোর করাবে, মদখোর করাবে, আপনার ছেলেকে জেনাখোর করাবে, আপনার ছেলে মেয়ে বিভ্রান্ত পড়বে, আপনি নিজের ছেলে মেয়ের ভবিষ্যৎটা কুপথের দিকে নিয়ে যাবেন না